শুধু শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাস নিব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ আমাদের পরীক্ষাগুলোতে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেটিকে আমাদের ইন্টারোগেটিভ করতে বলা হয়। এই সমস্ত কোশ্চেন আমরা কিভাবে সলভ করব সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। বিশেষ করে ২০২৬ সালে এবছর যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ক্লাসটি অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসটি দেখে খুব উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাসটি নিয়ে সম্পূর্ণ সুন্দর আলোচনা করব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভরিবডি নোজ দিস একটি কোশ্চেন আছে। এই কোশ্চেনটা ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। এই কোশ্চেনটি এসেছে বরিশাল বোর্ড ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়। ওকে, এখন এই কোশ্চেনটি আমাদের সলভ করতে হবে। এই কোশ্চেনটি সলভ করতে হলে আগে আমরা একটু মিনিংটা দেখি। এভরিবডি নোজ দিস, প্রত্যেকেই এটিকে জানে বা চিনে। অর্থাৎ ২০২৫ সালে বরিশাল বোর্ডে যে ট্রান্সফরমেশনের যে বিষয়বস্তু এসেছিল সেটি হচ্ছে সুন্দরবন সম্পর্কে। আমরা সবাই জানি যে এসএসসি লেভেলের ট্রান্সফরমেশনের একটি এপিসোড বা উপাখ্যান বা একটি বিষয়ের উপর বিষয়ের উপরে পয়েন্ট আউট করে কোশ্চেন করা হয়। অর্থাৎ সেখানে ১০ টি কোশ্চেন থাকে একই বিষয়ের সিকোয়েন্সের উপর। অর্থাৎ বাংলা মিনিংটা একই বিষয়বস্তুর উপর। সেখানে আমাদের এসেছিল বরিশাল বোর্ডের ২০২৫ এর সুন্দরবন সম্পর্কে। ওকে, এভরিবডি। এখন এভরিবডি নোজ দিস। এখানে এই যে এভরিবডি আছে, এই এভরিবডি থাকলে আমাদের একটি নিয়ম প্রযোজ্য আছে, অর্থাৎ একটি নিয়ম এপ্লাই করতে। আমরা সেই নিয়মটি একটু সম্পূর্ণ দেখি। কোন বাক্যে যদি সাধারণত এভরিবডি কি থাকে? এভরিবডি, এভরিবডি থাকতে পারে এনিবডি, এনিবডি, তারপর হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান, তারপর হচ্ছে কি অল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দেবে এসএসসি লেভেলের, এবং আপনারা যারা জব প্রত্যাশী আছেন তারাও ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। কোনো বাক্যে যদি এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, অল সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা কি করব? এটিকে প্রথমে আমরা হু বসিয়ে নেব। কি বসিয়ে নেব? হু। তারপর আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তারপর আমরা নট বসাবো। ওকে, তারপর আমরা কি করব? ভার্বের কাজ করব। তারপর সর্বশেষ সাইন অফ ইন্টারোগেশন দেব। অর্থাৎ আমি আবার রিপিট করছি, কোন বাক্যে যদি এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, অল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে এবং উক্ত সেন্টেন্সটি যদি আমাদের ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে শুরুতে আমরা কি বসাবো? হু বসাবো। অর্থাৎ এই এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে, এই অর্থটির পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। তারপর টেন্স অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তারপর আমরা নট বসিয়ে দেব। তারপর ভার্বের কাজ করব। অর্থাৎ এক এক ভার্বে এক এক রকমের কাজ আছে। সেই কাজটি আমরা এক এক টেন্সে এক এক রকমের ভার্বের কাজ আছে, সেটি আমরা সম্পন্ন করব। তারপর বাক্যে যদি এক্সটেনশন থাকে সেগুলো উঠিয়ে সর্বশেষ আমরা সাইন অফ ইন্টারোগেশন দেব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমাদের আছে এভরিবডি নোজ দিস। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? হু লিখতে পারি। কি লিখতে পারি? হু। ওকে, নোজ আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি আনতে হয়? ডু অথবা ডাস। এখন এখানে হু কে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, কারণ এই এভরিবডি সিঙ্গুলার ছিল, যার কারণে হু কে এখানে সিঙ্গুলার হিসেবেই ট্রিট করতে হবে। তো ওকে, তাহলে হু যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ডু ডাজ এর কোনটি বসবে? নিশ্চয়ই কি বসবে? ডাজ। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। ওকে, তাহলে ডাজ বসিয়ে নিলাম। তারপর কি বসাবো? আমরা নট বসাবো। কি বসাবো? নট। ও, তারপর আমাদের কাজ হচ্ছে কি? ভার্ব। এখানে নোজ আছে, তাহলে আমাদের কি বসাইতে হবে? ভার্বের কাজটি করতে হবে। এখানে আর নোজ এস হবে না, কারণ এই ডাজ হওয়ার কারণে, অর্থাৎ বাক্যে যখন ডাজ ব্যবহৃত হবে তখন মূল ভার্বের সাথে কখনোই এস বা ইয়েস যোগ হবে না। তাহলে শুধু নো হবে। অর্থাৎ এই নোজ এর বেস ফর্ম হচ্ছে নো। তারপর সেন্টেন্সের এক্সটেনশন বা বাকি অংশ বসিয়ে দিলাম। তারপর সর্বশেষ আমাদের কি বসাতে হবে? সাইন অফ ইন্টারোগেশন। শুধু শিক্ষার্থীবৃন্দ, তো এই পর্যায়ে আমরা এভরিবডি নোজ দিস এই কোশ্চেনটি সলভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা স্ট্রাকচারের সাথে আবার একটু ম্যাচ করি। অর্থাৎ এভরিবডি থাকার কারণে হু, তারপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব, তারপর আমরা নট বসিয়েছি, তারপর ভার্বের কাজ করেছি, তারপর সেন্টেন্সের বাকি অংশ ছিল বিদায় বসিয়ে আমরা সর্বশেষ বাক্যে কি করলাম? সাইন অফ ইন্টারোগেশন বসিয়ে দিলাম। তো আশা করি আমরা এই কোশ্চেনটির সলভ আমরা বুঝতে পেরেছি। এখন আমরা তিনটি রুল পড়বো, অর্থাৎ তিনটি নিয়মের আমরা ধারাবাহিকতা আজকের ক্লাসে আলোচনা করব।
তা আলহামদুলিল্লাহ আমাদের একটি রুল শেষ হয়েছে বা নিয়ম শেষ হয়েছে। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দ্বিতীয় নিয়মটি নিয়ে আলোচনা করব। আমাদের কোশ্চেন আছে এখানে, নোবডি ওয়ান্টস হিজ চিলড্রেন টু বি টেররিস্ট ইন ফিউচার। অর্থাৎ নোবডি, কেউই চায় না তার ছেলেমেয়েরা বা শিশুরা, আমরা জানি চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে কি প্লুরাল ফর্ম। ওকে, তো যাই হোক, কেউই চায় না, অর্থাৎ কোনো মানুষই চায় না তার সন্তানেরা বা তার সন্তানগণ বা তার শিশুরা কি হতে, টেররিস্ট, ভবিষ্যতে যেন তারা সন্ত্রাস না হয়, এটা কেউই চায় না। তো এই বাক্যটি, এই সেন্টেন্সটিকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। এই কোশ্চেনটি এসেছিল আমাদের রাজশাহী বোর্ডে এসএসসি 2020 সনে। এখন আমরা কোশ্চেনটি সলভ করার আগে আমাদের যে নিয়মটি জানতে হবে শিক্ষার্থী বন্ধুগণ, সেটি আমরা খুব ভালোভাবে মনোযোগ দেব। যেমন নোবডি, আবার বলছি নোবডি, তারপর যদি থাকে নো ওয়ান এবং নান। আবার বলছি, কোন সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান, নান সাবজেক্ট হিসেবে বসে, কি হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, তখন উক্ত সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে আমাদের সহজ নিয়মটা মনে রাখতে হবে। এই যে নোবডি, নো ওয়ান, নান যেটাই থাকবে তার পরিবর্তে আমরা কি বসিয়ে দেব, হু। কি বসিয়ে দেব, হু। তারপর বাক্যের বা সেন্টেন্সের বাকি সব অংশ আমরা তুলে দেব। তারপর সর্বশেষে আমাদের সাইন অফ ইন্টারোগেশন দেব। শিক্ষার্থী বৃন্দ, আমি আবার রিপিট করছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো বাক্যে নোবডি, নো ওয়ান, নান সাবজেক্ট হিসেবে বসে এবং উক্ত বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে এই নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে যেটি থাকবে তার পরিবর্তে শুধু কি বসিয়ে দেবেন, হু বসিয়ে দেবেন। তারপর দেখে দেখে বাক্যের বাকি অংশ শেষ পর্যন্ত উঠিয়ে সর্বশেষ সাইন অফ ইন্টারোগেশন দেবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোবডি আছে। ওকে, তাহলে নোবডি থাকলে আমরা কি বসাবো, হু। তারপর আছে কি, আমাদের বাক্যে বাকি অংশ আমরা দেখে দেখে উঠিয়ে দেব। হি চিলড্রেন, ওকে, চিলড্রেন টু বি টেরোরিস্ট, টেরোরিস্ট ইন ফিউচার, ইন কি ফিউচার। ওকে, তো প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি বাক্যে নোবডি সাধারণত সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে নোবডির পরিবর্তে আমরা হু বসিয়ে নিলাম। তারপর বাকি সব অংশ বসালাম। তারপর সর্বশেষে আমরা কি বসাবো, সাইন অফ ইন্টারোগেশন বসাবো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি আমরা কোশ্চেনটি সলভ বুঝতে পেরেছি। তো আমি আবার রিপিট করছি, কোন সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান, নান সাবজেক্ট হিসেবে বসে, উক্ত সেন্টেন্সকে যদি আমাদের ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে আমরা কি করব, নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে আমরা শুধু হু বসিয়ে দেব। নোবডি, নো ওয়ান, নান একসাথে থাকবে না, এই তিনটির যে কোনো একটি থাকবে। থাকলে আমরা তার পরিবর্তে কি বসাবো, হো। তারপর নোবডির পরের যা আছে সবগুলো ওয়ার্ড আমরা উঠিয়ে সর্বশেষ আমাদের কি দিতে হবে, অবশ্যই সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে। তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা এই দ্বিতীয় নিয়মটি আরো সহজ পেয়েছি। এরপর যে আমরা তৃতীয় নাম্বার অর্থাৎ থার্ড রুল নিয়ে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে তৃতীয় বা থার্ড রুল নিয়ে আমরা আলোচনা করছি। যেমন এখানে একটি আমাদের সেন্টেন্স আছে, ইট ডিস্ট্রয়স সিভিলাইজেশন। অর্থাৎ এখানে যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ এই কোশ্চেনটি এসেছে চট্টগ্রাম বোর্ড এসএসসি 2025 সালে। তো বাক্যটিকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি তথ্য দিচ্ছি যে আমাদের পূর্বের যে দুইটি নিয়ম পড়েছি, অর্থাৎ এভরিবডি, তারপর এনিবডি, এভরিওয়ান, অল যদি সাবজেক্ট থাকে এবং নোবডি, নো ওয়ান, নান এগুলো যদি থাকে সাবজেক্ট, তাহলে দুইটি রুলে দুই রকমের স্ট্রাকচার আমরা ফলো করেছি। ওই যদি আমরা এভরিবডি, তারপর এনিবডি, এভরিওয়ান, অল এবং নোবডি, নো ওয়ান, নান এই টাইপের বাক্য যদি কোনো বাক্যে বা সেন্টেন্সে আমরা উপস্থিতি না পাই, তাহলে আমরা এই তৃতীয় নিয়মটি করব। তৃতীয় কি নিয়মটি,
অর্থাৎ এই টাইপের বাক্যগুলোকে ইন্টারগেটিভ করতে হলে আমরা নেগেটিভ ইন্টারগেটিভের রুল ফলো করব। অর্থাৎ এই টাইপের বাক্যগুলোকে যখন ইন্টারগেটিভ করতে দেবে তখন আমরা কি নিয়ম অ্যাপ্লাই করব? নাম হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচার। ওকে, নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচার কি? আমরা নেগেটিভ ইন্টারগেটিভ স্ট্রাকচার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়, তারপর কি বসাতে হয়? নট, তারপর বসাতে হবে সাবজেক্ট, তারপর ভার্বের কাজ করতে হবে, তারপর বাকি অংশ লিখে সর্বশেষ সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে। ওকে, তবে একটি কথা আছে, যদি নেগেটিভ ইন্টারগেটিভ করব যদি বাক্যের মধ্যে, অর্থাৎ এই যে আমাদের বাক্য দেওয়া হচ্ছে, অর্থাৎ পূর্বের দুইটি নিয়মের কোনো ওয়ার্ডই আমরা পাচ্ছি না, কিন্তু এই টাইপের বাক্য দেওয়া হয়েছে, তার মধ্যে যদি আবার নো ওয়ার্ডস থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি আমাদের কি ওয়ার্ড পাই? নো ওয়ার্ডস থাকে। নেগেটিভ ইন্টারগেটিভের এই রুলে আমরা যদি নো ওয়ার্ডস থাকে, কি থাকে? নো ওয়ার্ডস। ওকে, নো ওয়ার্ডস যদি থাকে তাহলে আমাদের এই প্রথমে আমাদের কি বসাতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। কি বসাতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। তারপর এই নট আর আমাদের দিতে হবে না, তারপর আমরা কি বসাবো? সাবজেক্ট। তারপর আমরা কি করব? ভার্বের কাজ করব, তারপর বাকি অংশ লিখে আমরা সাইন অফ ইন্টারোগেশন দেবো। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি যে আমাদের পূর্বের দুইটি নিয়ম ব্যতীত যদি আমাদের কোনো কোশ্চেনকে ইন্টারগেটিভ করতে দেয় তাহলে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব। তবে একটু কন্ডিশন থাকে, সেন্টেন্সটির মধ্যে যদি কোনো নো ওয়ার্ডস থেকে থাকে তখন এই স্ট্রাকচারে এই নট হবে না। আমরা জানি নেগেটিভ ইন্টারগেটিভ স্ট্রাকচার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপর নট, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের কাজ করতে হয়। তবে বাক্যের মধ্যে যদি নো ওয়ার্ডস থাকে, নো ওয়ার্ডস উপস্থিত থাকে, তাহলে আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর আমরা সাবজেক্ট বসাবো, অর্থাৎ এই নটটিকে এখানে আর নিতে হবে না। তারপর ভার্বের কাজ, তারপর আমাদের বাকি অংশ লিখে সাইন অফ ইন্টারোগেশন করতে হবে। ওকে, তাহলে আমরা এটির একটি উদাহরণ পাচ্ছি আমরা, যেমন ইট ডিস্ট্রয়স সিভিলাইজেশন। তাহলে এই বাক্যের মধ্যে কোনো নোয়ার্ডস নাই। কি নাই? নোয়ার্ডস নাই। তা নোয়ার্ডস না থাকলে আমাদের প্রথমে কি বসাতে হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। এখন এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সবাই জানি অক্সিলিয়ারি ভার্ব ডু অথবা ডাজ। তাও এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি বসিয়ে দেব? ডাজ বসাবো। কি বসাবো? ডাজ। তারপর আমরা কি বসাবো? নট। ওকে, আমরা অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে নিয়েছি, তারপর নট বসিয়ে দিয়েছি, তারপর এখন আমরা কি বসাবো? অর্থাৎ সাবজেক্ট বসাবো। আমরা জানি এখানে সাবজেক্ট কি? ইট। তারপর ভার্বের কাজ, এখানে ভার্ব হচ্ছে কি? ডিস্ট্রয়স। ডিস্ট্রয়স। ওকে, এখন এখানে এস হবে না, শুধু ডিস্ট্রয় হবে, কারণ আমরা জানি এই ডাস হওয়ার কারণে এখানে আর এস হওয়ার কোনো সুযোগ নেই, এখানে আর এস হবে না, এখানে হবে কি? ডেস্ট্রয়। অর্থাৎ তারপর আমাদের বাকি অংশ উঠিয়ে দিও, সিভিলাইজেশন। সিভিলাইজেশন, সিভিলাইজেশন। তারপর আমাদের ভার্বের সাবজেক্ট এবং আমরা ভার্বের কাজ করেছি, তারপর বাকি অংশ লিখেছি, তারপর সর্বশেষ আমরা কি দেবো? সাইন অফ ইন্টারোগেশন দেবো। সাইন অফ কি? ইন্টারোগেশন দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার আলোচনা করছি যে আমাদের পূর্বের নিয়ম ব্যতীত যদি কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে দেয় তাহলে আমরা নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচার ফলো করব। আমরা সবাই জানি নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচার কি? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়, তারপর নট বসিয়ে নিতে হয়, তারপর সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্বের কাজ করতে হয়, তারপর বাকি অংশ লিখে সর্বশেষ আমরা কি দেব? সাইন অফ ইন্টারোগেশন দেব। তবে সেন্টেন্সের মধ্যে যদি নো ওয়ার্ডস থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব পরে আমাদের নট বসানোর কোনো দরকার নাই, আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা ভার্বের কাজ করব, তারপর আমরা সেন্টেন্সের বাকি অংশ লিখে সাইন অফ ইন্টারোগেশন দেব। এই পর্যায়ে আমরা এই যে অক্সিলারি নো ওয়ার্ডস এর উপস্থিতি একটি আমরা সেন্টেন্স এখন কি করব? উদাহরণ দিব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচারের মধ্যে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে সেন্টেন্সে যদি নো ওয়ার্ডস থাকে তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব, অর্থাৎ প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর আমাদের সাবজেক্ট, তারপর ভার্বের কাজ। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে উই ক্যান নট পাস এ সিঙ্গল ডে উইদাউট ওয়াটার, অর্থাৎ আমরা একদিনও পানি ব্যতীত বা পানি ছাড়া চলতে পারি না বা অতিক্রম করতে পারি না। ওকে, এই কোশ্চেনটি এসেছে রাজশাহী বোর্ড 2024 সালে, রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষা বোর্ডে 2024 সালে এই কোশ্চেনটি এসেছে। এখন আমাদের এই কোশ্চেনটি কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, শুধু শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের নো ওয়ার্ডস আছে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। ওকে, কোন স্ট্রাকচারটি? এটি। তাহলে প্রথমে আমাদের কি বসাতে হবে?
অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি ক্যান কি অক্সিলিয়ারি ভার্ব। কোন অক্সিলিয়ারি ভার্ব? মোডাল অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ যে টাইপেরই অক্সিলিয়ারি ভার্ব থাকুক সেটি আমরা বাক্যের শুরুতেই বসিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা যেহেতু ক্যান পেয়েছি আমরা বসাতে পারি ক্যান। ওকে, তারপর আমরা কি বসাবো? সাবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট কি আছে? উই আছে। তাহলে ক্যান উই। তার নট আমাদের আর হওয়ার কোনো সুযোগ নেই। তারপর আমরা কি বসাবো? অর্থাৎ বাক্যের যা থাকবে বাকি অংশ সব আমরা দেখে, দেখে কি করব? সুন্দর করে তুলে দেব। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। তারপর উইথআউট কি? উইথআউট ওয়াটার। উইথআউট কি? ওয়াটার। সর্বশেষ সাইন অফ ইন্টারোগেশন। শিক্ষার্থীবৃন্দ, আমরা নট পেয়েছি নোটস, তার মানে স্ট্রাকচার। প্রথমে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, তারপর আমাদের সাবজেক্ট, তারপর আমাদের ভার্বের কাজ। এখানে এই বাক্যে ফাইনিট ভার্ব হচ্ছে পাস্ট, আমরা ভার্ব বসিয়ে দিয়েছি। তারপর এ সিঙ্গেল ডে উইথআউট ওয়াটার, অর্থাৎ বাক্যের বাকি অংশটুকু বা এক্সটেনশন গুলো আমরা উঠিয়ে নিলাম। তারপর সর্বশেষ আমরা কি দিয়েছি? সাইন অফ ইন্টারোগেশন দিয়েছি। আশা করি আমরা এই কোশ্চেনটিরও সমাধান বুঝতে পেরেছি। শিক্ষার্থীবৃন্দ, তো বিশেষ করে আমাদের এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ আশা করি এই ৩ টি নিয়মের মধ্যেই থাকবে। ১ম নিয়মটি আমরা আবার একটু রিভিউতে যাই। আমাদের ১ম রুলটি ছিল এভাবে যে এভরিবডি, তারপর হচ্ছে এনিবডি, এভরিওয়ান, অল, এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এই ওয়ার্ড গুলোর পরিবর্তে আমরা হু বসিয়ে নেব। তারপর সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হয়, অর্থাৎ হুর পর আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর আমাদের ভার্বের কাজ করব। তারপর সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে তারপর আমাদের সাইন অফ ইন্টারেকশন দিতে হবে। তারপরের নিয়মটি ছিল, দ্বিতীয় নিয়মটি বা সেকেন্ড রুল ছিল আমাদের নোবডি, নো ওয়ান, নান। এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তখন এগুলোর পরিবর্তে আমরা কি বসিয়ে দেব? হু বসিয়ে দেব। তারপর এই যে নোবডি, নো ওয়ান, নানের পর থেকে যে সেন্টেন্সের ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা দেখে, দেখে তুলে দিয়ে সর্বশেষ আমরা সাইন অফ ইন্টারেকশন দেব। তারপরে একটা কৌশল হিসেবে আমরা বলেছি যে এই যে এভরিবডি, এনিবডি, তারপর এভরিওয়ান, অল এবং নোবডি, নো ওয়ান, নান যদি আমরা এই টাইপের নিয়মটি যদি আমরা না পাই, আমরা দেখেছি মানে ট্র্যাডিশনালি আমাদের দেখেছি গতানুগতিকভাবে আমাদের এসএসসি বোর্ড গুলোতে, তারপর আমাদের আরেকটি নিয়ম সেখানে দেওয়া হয়। এগুলো ব্যতীত আমরা বাকি জেনারেল যে সেন্স গত যে সেন্টেন্স গুলো দেওয়া হয় সেখানে আমাদের ইন্টারগেটিভ করতে হইলে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ স্ট্রাকচার ফলো করব। সেখানে সেন্টেন্সের মধ্যে যদি কোনো নো ওয়ার্ডস না থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব নট, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের কাজ করে আমাদের সর্বশেষ সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে। এবং যদি আমাদের বাক্যে যদি নো ওয়ার্ডস থাকে তাহলে আমাদের প্রথমে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পর নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সাবজেক্টের পর আমরা ভার্বের কাজটি করব, তারপর সেন্টেন্সের এক্সটেনশন উঠিয়ে দিয়ে তারপর সর্বশেষে আমরা সাইন অফ ইন্টারোগেশন দেব। আশা করছি ইনশাল্লাহ আপনারা এগুলো পরীক্ষায় সুন্দরভাবে এপ্লাই করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।